সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। কেন যাচ্ছেন না চুপ্পু? চলে যাচ্ছেন। এই ঘোষণাটি কি তবে ছিল শুধু রাজনৈতিক নাটকের ট্রেইলার, নাকি সময় বদলেছে আর সঙ্গে বদলে গেছে সিদ্ধান্তও? যে মানুষ নিজেই আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছিলেন নির্বাচনের পর স্বেচ্ছায় পদত্যাগ করবেন, তিনি এখন সম্পূর্ণ নীরব। বঙ্গভবনের চার দেয়ালও যেন আজ প্রশ্ন ছুড়ে দিচ্ছে, স্যার সেই প্রতিশ্রুতি গেল কোথায়? দেশের মানুষও একই প্রশ্নে গুনগুন করছে, চুপ কেন প্রেসিডেন্ট? নাকি এই নীরবতাই সবচেয়ে বড় উত্তর? শুরুতেই এমন নাটকীয়তা যেন গল্পের নায়ক নিজেই নিজের স্ক্রিপ্ট বদলে ফেলেছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। একসময় দেশের রাজনৈতিক আকাশে ছিল চরম উত্তেজনা। কে ক্ষমতায় আসবে তা নিয়ে চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই বিশ্লেষণ, গুঞ্জন আর নাটকীয় হিসাব নিকাশ চলছিল। চারদিকে একটাই আলোচনা, জামায়াতে ইসলামী কি নাটকীয়ভাবে ক্ষমতায় চলে আসছে? এই সম্ভাবনার গুঞ্জন এতটাই তীব্র ছিল যে বঙ্গভবনের ভেতরে বসেও প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সেই বার্তা পেয়েছিলেন বলে ধারণা করা হয়। ভবিষ্যতের অনিশ্চয়তা, সম্ভাব্য ক্ষমতার পালাবদল সব মিলিয়ে তখনই তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। 11ই ডিসেম্বর রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি সেটি খোলাখুলিভাবেই বলেন। তখন খবরটি দেশ জুড়ে কৌতূহল তৈরি করেছিল। একজন প্রেসিডেন্ট নিজেই বিদায়ের ঘোষণা দিচ্ছেন, বিষয়টি কম নাটকীয় নয়। কিন্তু এখন মনে হচ্ছে সেই ঘোষণা ছিল যেন একটি সাসপেন্ড বিল্ড আপ। এরপর আসে নির্বাচনের ফলাফল, আর পুরো গল্পটাই যেন ঘুরে যায় অন্যদিকে। বিএনপির জয় সব হিসাব নিকাশ উলটপালট করে দেয়। বিএনপি নেতারা বলছেন এই ফলাফল তাদের প্রত্যাশিতই ছিল। এমনকি দলীয় কোন্দল আর মনোনয়ন বাণিজ্য না থাকলে আরও 30টি আসনে জয় নিশ্চিত ছিল। বিশেষ করে যশোরের ফলাফল সেই ইঙ্গিত দেয় বলেও তারা দাবি করছেন। এই ফলাফলের পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যেন হঠাৎ করেই রিলিফ মোডে চলে যান। যে মানুষ ভাবছিলেন অপমানিত হয়ে বিদায় নিতে হতে পারে, এখন তিনি দিব্যি সাংবিধানিক দায়িত্ব পালন করছেন, সংসদে ভাষণ দিচ্ছেন, বঙ্গভবনে অনুষ্ঠান করছেন, পুরো স্টেবল সিন। তাই প্রশ্নটা আরও জোরালো হয়, এই আরামদায়ক পরিস্থিতি কি তার সিদ্ধান্ত বদলে দিয়েছে? একসময় কিন্তু চিত্রটা ছিল পুরো উল্টো। অন্তর্বর্তী প্রশাসন তাকে প্রায় ঘরবন্দি করে রেখেছিল। অন্তত 3 বার মব সন্ত্রাসের শিকার হয়েছিলেন তিনি, এমনটাই অভিযোগ করেছেন। তাকে সরিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি নানা তৎপরতা চলছিল। নৈপথ্যে আইন উপদেষ্টার ভূমিকা নিয়েও আলোচনা ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবুজ সংকেত পেয়েই নাকি কিছু উপদেষ্টার প্রেসিডেন্ট অপসারণের খেলায় নেমেছিলেন। এমনকি বিপ্লবী সরকার গঠনের চেষ্টাও হয়েছিল। পর্দার আড়ালের এক রহস্য পুরুষের ইন্ধনে কয়েকবার মব সন্ত্রাস চালানো হয়, যিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনিক কুয়ের চেষ্টাও ছিল, যদিও পুরোপুরি সফল হয়নি, কিন্তু এলাকায় আংশিক প্রভাব ফেলেছে বলেও শোনা যায়। কিন্তু বিএনপি তখন ভিন্ন স্রোতে, তারা স্পষ্ট বলেছিল প্রেসিডেন্ট অপসারণ নয়, সাংবিধানিক ধারাবাহিকতাই বড়। এই অবস্থানই শেষ পর্যন্ত সব গেম প্ল্যান ভণ্ডুল করে দেয়। এখন পরিস্থিতি একেবারেই অন্যরকম। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন স্বস্তিতে আছেন, নিরাপদ আছেন, এবং সবচেয়ে বড় কথা, তার অপসারণ বা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কোনো তাড়াহুড়ো নেই। ক্ষমতাসীন বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার কথাই বলছে। ফলে কে নতুন প্রেসিডেন্ট হবে তা নিয়ে কোনো আলোচনা, কোনো উত্তেজনা কিছুই নেই। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সময় মতো সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি বদলে যায়। আর এখানেই যেন সেই বাস্তবতায় জীবন্ত উদাহরণ। তাই শেষ প্রশ্নটা আবারও ঘুরে আসে, চলে যাচ্ছেন না কেন প্রেসিডেন্ট চুপ্পু? সিদ্ধান্ত থেকে সরে গেলেন, নাকি সময় তাকে থামিয়ে দিল, নাকি রাজনীতির এই মঞ্চে সবাই অভিনয় করে কিন্তু শেষ দৃশ্যটা কেউই আগে থেকে বলে না? নিউজ ডেস্ক, 21শে টেলিভিশন।